আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমার যখনই বিরিয়ানি খেতে মন চায় তখনই কিন্তু আমি শর্টকাটে হাতের কাছে যে মাংসটাই থাকুক না কেন আমি রান্না করে ফেলি। তো আমার হাতের কাছে ছিল গরুর মাংস, তো আজ সেটা দিয়ে রান্না করেছি। আপনারা ইচ্ছা করলে এখানে মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন বা মাটন যে যেটা খান সেটাই ইউজ করতে পারেন। তো এই তো দিয়ে দিয়েছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, আর এতে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা মশলাটা আপনাদের মাংস ও চালের উপরে নির্ভর করে আপনারা সেই অনুযায়ী মশলাটা ইউজ করবেন। আর এখন দিয়ে দিয়েছি হাতে বানানো টক দই। এটা কিন্তু আমি গুঁড়া দুধ আর লেবু আর সামান্য কুসুম গরম পানি দিয়ে টক দইটা সাথে সাথে বানিয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এখন এই তো স্বাদ মতো কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এখন কিন্তু এটাকে ভালোভাবে আমি মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এটাকে কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিব, একদম মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। বিরিয়ানির মাংসটা যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে একদমই কিন্তু ভালো লাগে না। বিরিয়ানির মাংসটা যতটা বেশি সফট হবে আপনার বিরিয়ানিটা তো খেতে কিন্তু ততই কিন্তু ভালো লাগবে। তো বাড়িতে কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমার কিন্তু মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর সরিষার তেল। আপনারা ইচ্ছা করলে এটা সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্না করতে পারেন। পেঁয়াজটা যখন আমার লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 কেজি থেকেও একটু বেশি আছে চালের পরিমাণটা। তো এই তো চালটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজলে বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি অনেকটাই কিন্তু ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে কিন্তু আমি মাংসগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পানি দেওয়ার পর কিছুটা বলক চলে আসলে তারপরে কিন্তু মাংসটা দিতে পারেন। তো আমি সবসময় কিন্তু পানি দেওয়ার পরে মাংস দিয়ে থাকি। আমার কাছে এইভাবে মনে হয় বেশি ভালো লাগে। তো এইজন্য আমি এইভাবেই সবসময় রান্না করি। আর এই মশলাটা কিন্তু আমাদের বাজারে সব দোকানে কিন্তু কম বেশি পাওয়া যায়। আমি কিন্তু এখানে 1 প্যাকেট মশলা ইউজ করেছি। আপনারা যদি বাজারের মশলাটা পছন্দ না করেন তাহলে কিন্তু ঘরোয়া মশলা দিয়েও কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারেন। সে জায়গায় আপনি পানির জায়গায় কিন্তু লিকুইড দুধটা ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ মজা লাগে খেতে। তো আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল না, এইজন্য আমি পানি দিয়েই কিন্তু রান্না করছি আর বিরিয়ানির মশলা দিয়েছি। আর তারপর কিন্তু আমার লবণ লেগেছিল আরও, তো স্বাদ মতো লবণ দিয়েছি। বাস রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে অনেক ব্যস্ততার কারণে পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি, তবে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, মাশাল্লাহ বেশ ভালো লেগেছিল। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।